আফগানিস্তানের বিচারিক নথিপত্রে শুধুমাত্র দাস ও স্বাধীন ব্যক্তি এই দুটি নির্দিষ্ট শব্দের উপস্থিতি দেখেই দেশটিতে দাস প্রথা ফিরে আসছে বলে বিশ্বজুড়ে যে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে তা আদতে আইনি পরিভাষার চরম অপব্যাখ্যা। কোনো প্রেক্ষাপট বিচার না করেই বিদেশি গণমাধ্যমের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমও এই ভিত্তিহীন খবর প্রচার করছে। অথচ বাস্তবতা হলো বিচার ব্যবস্থাকে শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে তৈরি একটি প্রশাসনিক নির্দেশনাকে বিকৃত করে দাস প্রথার তকমা দেওয়া হচ্ছে। কাবুলের ইমারতে ইসলামিয়া প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, নথিতে ব্যবহৃত শব্দগুলো শরিয়া আইনের চিরাচরিত পরিভাষা মাত্র, যার সঙ্গে বাস্তবে দাস কেনাবেচা বা দাস প্রথা চালুর কোনো সম্পর্ক নেই। শব্দের অপব্যাখ্যা বনাম প্রকৃত ঘটনা। মানবাধিকার সংগঠন রাওয়াদারি এবং পশ্চিমা গণমাধ্যমগুলো মূল ফোকাস করেছে নথিপত্রে উল্লিখিত দাস ও স্বাধীন ব্যক্তি শব্দ দুটির ওপর। তাদের দাবি, এই শব্দগুলোর ব্যবহার প্রমাণ করে যে আফগানিস্তানে দাস প্রথা ফিরছে। কিন্তু আফগান প্রশাসনের মতে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা। ইসলামী আইনশাস্ত্র বা ফিকাহের কিতাবাদিতে বিভিন্ন বিধান বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক ও আইনি পরিভাষা হিসেবে এই শব্দগুলো ব্যবহৃত হয়। এর মানে এই নয় যে রাষ্ট্র সামাজিকভাবে দাস প্রথা চালু করছে। প্রশাসন অভিযোগ করেছে, একটি স্বাধীন দেশের বিচারিক সংস্কারের মূল স্পিরিটকে পাশ কাটিয়ে কেবল দুটি শব্দের আক্ষরিক অনুবাদ করে বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সত্যের অপলাপ। আসল উদ্দেশ্য: গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এই নতুন নীতিমালার মূল লক্ষ্য দাসত্ব নয়, বরং দীর্ঘ যুদ্ধবিধ্বস্ত দেশটির বিচারিক কাঠামোকে শক্তিশালী করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতিমালার মাধ্যমে বছরের পর বছর ঝুলে থাকা মামলার জট কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা, শুনানির পদ্ধতি, সাক্ষ্য গ্রহণ এবং দণ্ড কার্যকর করার প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা, অপরাধ দমনে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়া। প্রশাসনের কঠোর অবস্থান: ইমারতে ইসলামিয়া প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, দাসত্বের কালো অধ্যায় ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা বা অস্তিত্ব তাদের নেই। যা করা হচ্ছে তা হলো দেশের মানুষকে সঠিক ও দ্রুত বিচার পাইয়ে দেওয়ার প্রচেষ্টা। বিদেশি এবং দেশি কিছু গণমাধ্যম যেভাবে আইনি নখির ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে, তা রুখে দিয়ে রাষ্ট্র তার নিজস্ব শরিয়া কাঠামো মেনেই সামনে এগিয়ে যাবে, এমনটাই কাবুলের বার্তা।